মহাকাশে ইতিহাস গড়লেন শুভাংশু শুক্লা। 6 বার দিনক্ষণ বদলের পর আজ ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিটে মহাকাশ পাড়ি দিল স্পেসএক্স এর ফ্যালকন 9 মহাকাশযান মিশন অক্সিওম 4। আর এই মহাকাশযানেই পাড়ি দিয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ আরো 4 জন। রাকেশ শর্মার পর দীর্ঘ 41 বছর পর ফের ভারতীয় কোনো মহাকাশচারী মহাকাশে পাড়ি দিলেন। আর সেই মহেন্দ্রক্ষণের ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। For 3 nations, a new chapter in space takes flight. Godspeed AX4. E-minus 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. For 3 nations, a new chapter in space takes flight. Godspeed AX4. E-minus 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Ignition and liftoff. For 3 nations, a new chapter in space takes flight. Godspeed AX4. Preparation for second engine start 1, which will of course be shortly after stage. এই সেই মহেন্দ্রক্ষণ যে ছবি আপনারা দেখছেন, এই মহাকাশ যানে করে পাড়ি দিয়েছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা সহ 4 জন। একাধিক টালবাহানা, বারবার দিন বদল, অবশেষে মহাকাশে পাড়ি দিয়েছেন শুভাংশু শুক্লা সহ আরো 4 জন। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, 6 বার দিনক্ষণ বদলের পর অবশেষে ভারতীয় সময় বেলা 12টা 1 মিনিটে মহাকাশ পাড়ি দিয়েছে স্পেসএক্স এর এই ফ্যালকন 9 মহাকাশযান। এই মুহূর্তের আপডেট জানতে চাইবো তোমার থেকে। দেখো, বারবার 6 বার এবং তারপর যা নতুন করে কোনো বিপত্তি ঘটবে না তার ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই স্পেসএক্স দিয়েছিল। যারা ভারতীয় সময় গতকাল রাত 4:33 জানিয়ে দিয়েছিল যে অল সেট, অর্থাৎ সমস্ত রকম প্রস্তুতি সম্পূর্ণ, যা কিছু টেকনিক্যাল গ্লিচেস বা স্ন্যাচেস রয়েছে এই সমস্ত কিছু ওভারকাম হয়েছে। অতএব শুভাংশু শুক্লা সহ 4 নভশ্চরের মহাশূন্যে পাড়ি দেওয়া, তারপর থেকেই ছিল সময়ের অপেক্ষা। তারপর সেই মহেন্দ্রক্ষণ এলো, ঘড়ির কাঁটায় ভারতীয় সময় আজ বেলা 11:30 বাজলো এবং আমরা এখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি মহাকাশ বিজ্ঞানী সঞ্জীব চক্রবর্তীর আমরা এখানে বড় স্ক্রিনের মধ্যে দেখতে পেলাম যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তারপর সেই কাউন্টডাউনটা আধ ঘন্টা থেকে কমে ক্রমশ আস্তে আস্তে 1 মিনিট, এবং তারপর যে কাউন্টডাউন তুমি দেখছো, আমি দেখছি এই মুহূর্তে জি24 ঘন্টা দর্শকরা সবাই দেখছেন, সেই মহেন্দ্রক্ষণে 10 থেকে শুরু করে 0 কাউন্টডাউনের পরে পৃথিবীর মাটি ছাড়ল এই মহাকাশযান স্পেসএক্স এবং তার 15 মিনিটের মাথায় এই পৃথিবীর বায়ুস্তর ছাড়িয়ে মহাশূন্যে অর্থাৎ মাইক্রো গ্র্যাভিটি জোন সেখানে পাড়ি দিল মহাকাশযান। আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ এখন যে প্রশ্ন, এটা হচ্ছে ডকিং। প্রাথমিক পর্ব নির্বিঘ্নে কেটেছে। ডকিং ভারতীয় সময় আগামীকাল, নির্দিষ্ট সময়টা কটা? কালকে এরা যেটা বলে প্রায় 28 ঘন্টা বলে, 2-1 মিনিট এদিক ওদিক হতে পারে। ভারতীয় সময় হচ্ছে একদম বিকেল 4:30, খুব ভালো সময়, কারণ আমরা দিনের বেলা। তো একটা পয়েন্ট আমি সবাইকে জাস্ট একবার ব্রেনে যেন স্ট্রাইক করে, যে এই প্রথম একজন সেকেন্ড ভারতীয় যাকে আমরা নভশ্চর বলছি, অর্থাৎ যারা 100 কিলোমিটার ক্রস করেছে তাকে কিন্তু আমরা অ্যাস্ট্রোনট বলি। মানে আপনি খানিকটা গিয়ে ফিরে চলে এলেন প্যারাশুটে করে, তাকে কিন্তু অ্যাস্ট্রোনট বলা হয় না। ফলে এই প্রথম আমরা অফিসিয়ালি, এবার উনি ডকিং করলেন বা না করলেন সেটা তো সেকেন্ড স্টেজ, কিন্তু উনি অলরেডি অফিসিয়ালি অ্যাস্ট্রোনট, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। তখন 41 বছর পর রাকেশ শর্মার পর উনি কিন্তু এটা কিন্তু একটা স্ট্রাইক করা উচিত লোকেদের, যে উনি অফিসিয়ালি কিন্তু অলরেডি অ্যাস্ট্রোনট হিসেবে পরিচিতি লাভ করে, ওনার নামের সামনে অ্যাস্ট্রোনট লিখতে হবে। আচ্ছা, এবার
দ্বিতীয় পয়েন্ট যেটা শুরু হলো, আমরা দেখলাম যে প্রথমে ফ্যালকনটা কয়েক মিনিট পরে পড়ে গেল, তারপরে ফার্স্ট স্টেজ যেটা ছিল সেটা পড়ে গেল, সেটা নষ্ট হয়ে গেল। তারপরে যে পিসটুকু আছে এইটুকুই মাত্র যাচ্ছে, শুধুমাত্র এইটুকু যাচ্ছে, যার মধ্যে আছে প্রোপালশন ইউনিট, যার মধ্যে আছে ক্যাপসুল, এর মধ্যে আছে আমাদের যে 4 জন বসে আছেন এই 4 জন, এবং যারা 100 কিলোমিটার উঠে যাওয়ার পরেই এই যে ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে, এই খুলে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে অংশটা এটাই কিন্তু গিয়ে ডকিং করবে স্পেস স্টেশনের সঙ্গে। এবং এই স্পেস স্টেশনটা যদি আমাকে দেখাতে হয় কোনখানে ডকিং করবে, তাহলে আমাকে স্পেস স্টেশনটাতে ফিরে আসতে হবে। প্রথমে আপনারা ফিরে যান যে কয়েক মাস আগে সুনিতা উইলিয়ামসকে 3 মাস আগে যখন ফিরিয়ে আনা হলো, সুনিতা উইলিয়ামসকে কিন্তু এই হচ্ছে তার ছিল মডিউলটা, এখান থেকে তাকে আনডক করে পৃথিবীতে এসে ফেলা হলো এবং সেটা পৃথিবীতে প্যারাশুটে করে উনি নামলেন। ফলে তারপর থেকে এই পোর্টটা কিন্তু খালি রয়েছে। এই পোর্টটা রয়েছে ক্রু 10 মডিউল, এটা হচ্ছে আমাদের এখন অ্যাক্সিওম 4-এর মডিউলটি যাচ্ছে এবং সেটা এই দুটো একসঙ্গে মিলে যাচ্ছে, একসঙ্গে মিলে গিয়ে এইটা গিয়ে কালকে ডকিং হবে এক্স্যাক্টলি 4:30টার সময়তে। এইখানে থাকার পরে 2 ঘন্টা পরে ভেতরের যে স্পেসটা আছে সেখানে বাতাসের প্রেশারটা বেড়ে যাবে, বাড়ি গিয়ে নর্মাল প্রেশারে আনা হবে, যাতে করে ওরা এখন এই মডিউল থেকে বেরিয়ে স্পেস স্টেশনের মধ্যে ঢুকতে পারে। এইখানে বেরোনোর আগে প্রায় 2 ঘন্টা টাইম কাটায়, কারণ 2 ঘন্টা আগে তাদেরকে প্রত্যেকটা লিক চেক করতে হয়, অ্যাডজাস্টমেন্ট করতে হয়। লিক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা, তাতে অংশ নিতে চলেছেন শুভাংশু শুক্লা সহ নতুন করে আজ পাড়ি দেওয়া 4 নভশ্চর। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ শুভাংশু শুক্লা নিজে এই মহাকাশযানের পাইলট। অতএব তার যদি আর কোনো গবেষণা সফল নাও হয় শেষ পর্যন্ত, তাহলেও এই মহাকাশ গবেষণায় পাইলট হিসেবে একজন ভারতীয়, এবং রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয়। রাকেশ শর্মা কিন্তু পাইলটিং করেননি, শুভাংশু কিন্তু পাইলটিং করছে। এটা কতটা বড় প্রাপ্তি আমাদের কাছে? খুবই বড় প্রাপ্তি। এমন আমি মনে করিয়ে দিই যে সুনিতা উইলিয়ামস পর্যন্ত উনি কিন্তু পাইলট ছিলেন বোয়িং স্টারলাইনারের। আসার সময় কিন্তু স্পেস এক্সকে নিয়ে তিনি ক্রু 9কে যখন নিয়ে ফিরে দিল, উনি কিন্তু পাইলট ছিলেন না। অর্থাৎ ভারতীয় হিসাবে স্পেস এক্সের রকেট প্রথম পাইলটিং করছেন একজন ভারতীয় শুভাংশু শুক্লা। এটা হচ্ছে একটা বিশাল পাওনা। এবং তারপরে তো ওনার পার্টিকুলারলি ইম্পর্ট্যান্ট হচ্ছে ডকিং এবং আনডকিং, যেটা ভারতবর্ষ এখনও অনেকটা পিছিয়ে আছে। আমরা এটা বলতে কোনো বাধা নেই, কারণ আপনি মনে করুন 1969 সালে যেদিন চাঁদে নেমেছিল ভারত, মানে আমেরিকা যখন চাঁদে নেমেছিল, অলরেডি ডকিং আনডকিং তারা করছে, মানুষ ঢোকাচ্ছে, মানুষ বার করছে পোর্টের মধ্য দিয়ে। সেই দিনে ইসরো সেদিন প্রতিষ্ঠা হয়েছিল, সেই বছরে। অর্থাৎ ইসরো যখন প্রতিষ্ঠা হয়েছে, নাসা অলরেডি ডকিং আনডকিং করে মানুষ নামাচ্ছে, ওঠাচ্ছে। তারপরে এগিয়ে গিয়ে তাদের লেভেলে পৌঁছানোর যে গতিটা, তার জন্য যে ধরনের বাজেট দরকার ভারতবর্ষে সেই বাজেটটা দেয়া হচ্ছে বলেই আজকে আমরা এত কাণ্ড কারখানা, এতগুলো স্যাটেলাইট, শত্রুদের উপর মানে নজর রেখে, তারপরে ওয়েদারের উপর নজর রেখে, যে তারপরে নিজস্ব জিপিএস ইউনিট তৈরি করে, তার মানে যেটা একেবারে অয়ন, এই যাত্রাপথ সুগম ছিল না ঠিকই, কিন্তু এই যাত্রাপথ এখন ইসরো পেরিয়ে এসেছে এবং এই মুহূর্তে নাসা এবং ইসরো তারা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে কাজ করছে, যা অত্যন্ত গর্বের। এবং অবশ্যই ডকিং প্রক্রিয়া যা আগামীকাল ভারতীয় সময় বিকেল 4:30, সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমায় অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। আর এবার আপনাদের শোনাবো মহাকাশ নভশ্চর শুভাংশু শুক্লা তার একটি ভিডিও মেসেজ। সেই ভিডিও মেসেজ এই মুহূর্তে তুলে ধরবো আপনাদের সামনে। नमस्कार मेरे प्यारे देशवासियों, व्हाट अ राइड। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की राइड थी। इस समय हम 7.5 किलोमीटर प्रति सेकंड की रफ्तार से पृथ्वी के चारों तरफ घूम रहे हैं और मेरे कंधे पे मेरे साथ मेरा तिरंगा है, जो मुझे बता रहा है कि नहीं हूँ, मैं आप सबके साथ हूँ। ये मेरी इंटरनेशनल स्पेस स्टेशन तक की जर्नी की शुरुआत नहीं है, ये भारत के ह्यूमन स्पेस प्रोग्राम की शुरुआत है। और मैं चाहता हूं कि आप सभी देशवासी इस यात्रा का हिस्सा बने। आपका भी सीना दिल से चौड़ा होना चाहिए, आप भी उतना ही एक्साइटमेंट दिखाइए। आइए हम सब मिलकर भारत की इस ह्यूमन स्पेस प्रोग्राम की जर्नी की शुरुआत करें। धन्यवाद। जय हिंद, जय भारत। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।